ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নিউ ব্লগ। আসলে সকলে ভালো আছো, আমি খুব ভালো আছি। সব ঠিকঠাক আছে, প্রচণ্ড চাপ আছে, প্রচণ্ড কাজ আছে, সব কিছু প্রচণ্ড মানে পরিমাণে আছে। তো চলো, রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। খিদা পেয়েছে, খাওয়া দাওয়া তো করবো, খিদা পাবে না বলো? যার নাকি মাছ ছাড়া হয় না, সে মাছ খেতে ভালোবাসে, তার সে নিজে রান্না বান্না করে এখন খাবে না, তো হতে পারে না, একদমই হতে পারে না। প্রচণ্ড খিদা পেয়েছে, সব খেতে হবে। আর এদিকে পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সিংহাসনটা পরিষ্কার করে রেখেছি। এগুলো আমি শুকিয়ে রেখেছিলাম, কিন্তু ঘর পরিষ্কার করার সময় আমি এটা তুলে রেখেছিলাম। তো এখন একটু ছড়িয়ে দিচ্ছি হাওয়ায়, নাহলে নষ্ট হয়ে যাবে। কারণ ভেন্ডি, পটল আর বিনস আছে, সবটাই অল্প অল্প করে আনা হয়, কারণ বৃষ্টির জন্য তো সবজি প্রচণ্ড নষ্ট হয়ে যায়। তো তার জন্য এখানে মাছের ঝোল আছে অল্প একটু, আর এটার মধ্যে চিংড়ি মাছ ভরে রাখা আছে, লোটে মাছ। আর এই যে ভাতটা আমার ফুটছে, কারণ লোটে মাছটা ভরার একটাই কারণ, বনু বললাম না আমাদের এখানে না চট করে পাওয়া যায় না লোটে মাছ আর মোরলা মাছটা। তো এই জন্য বললাম না, ও বলেছে আমি তো ভরে রেখে তো অল্প একটু, অল্পই পাঠাই, তো অসুবিধা কি, অল্পই খাবে এখানে, পরে বেশি করে করলে পরে বেশি করে পাঠাবো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করবো। এদিকে কার্টুন চলছে, কার্টুন দেখব, বাকি সব অনেক কাজ আছে, সেই সবগুলো ছাড়বো। তো চলো, তোমার সাথে আমি কিছু দিয়ে শেয়ার করে দিই। বৃষ্টি তো সারাদিন হচ্ছে, ঘরের যে সারাক্ষণ জামা প্যান্ট মিলতে হচ্ছে, একটা সাপোর্টের একটা ব্যাপার স্যাপার চলছে। আর দু একটা করে কাচাকুচি করছি, তার কারণ পুরো একসাথে কাচাকুচি করতে পারবো না। নেক্সট ডে তোমার ঠাকুরের জিনিসপত্র, তারপরে আমাদের বাসন কোসন থাকে এক্সট্রা, যে এক্সট্রাগুলো না একটু যেগুলো ইউজ কম করা হয় সেগুলো একটু নোংরা পড়ে যায়। আর সেদিনকে যেহেতু ঝুল ঝাড়া হয়েছে, নোংরা পড়েছে, তো আমি সেগুলো সব পরিষ্কার করবো। কারণ বেশিরভাগ প্লেট থেকে শুরু করে বোল সবই না হোয়াইট, মানে সাদাটা এত পছন্দ করি কি আর বলবো। তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, চলো বলছি। মাইগ্লামে না আমি অফার চলছিলো, তো আমি আগে অর্ডার করেছি, অর্ডারটা পেয়ে গেছি, ব্লেন্ডার আর স্টিক ফাউন্ডেশন। আবার অর্ডার করা হয়েছিলো স্টিক ফাউন্ডেশন আর আই শ্যাডো পেগলেট বা কন্ট্রোল কিছু একটা হবে, আমার সে খেয়াল পড়ছে না। দুটো কম্বো ছিল, আসার কথা ছিল 24 তারিখকে, 21 থেকে 24 তারিখ। হট করে দেখি শিফট হয়ে গেছে, কোনো ডেলিভারি পাচ্ছে হয়নি কোনো কারণে, হয়তো যে হাবে ডেলিভারির জন্য হাবে মাল আসে সেখান থেকে হয়তো ডেলিভারি বয়রা কোনো কারণে হাব থেকে মালটা হারিয়ে ফেলেছে। তো ওই জন্য একই পড়ে আছে কদিন ধরে। হ্যাজানোর পর মানে কথা বলার পর, কি বলবো, হ্যাজানোর কথাটা বেরিয়ে গেল, মানে কথা বলার পর না, মানে মাথা আর ঠান্ডা রাখতে পারেনি আছে। আর এক একজন এজেন্ট এক এক রকম কথা বলছে, মানে উচিত যে স্টাফ থাকে যারা ফোন করে তাদের এজেন্ট বলে, তো তারা এক এক রকম এক একটা কথা বলছে। আর খুব সাবধানে এই সময় পারচেস করা উচিত, কেন অফার ওরা দিয়ে রাখে, এমনভাবে অফার দিয়ে রাখে, এর দিক থেকে এদিক অফারটা ক্যাচ করতে না পারলে, যেহেতু বেশি টাকার প্রোডাক্ট কম টাকা অফারে দেয়, তো সেটা একটু ঠিকভাবে ক্যাচ করতে না পারলে কিন্তু অনেকগুলো টাকার প্রোডাক্ট কেনা হয়ে যায়। স্বাভাবিকভাবে একসাথে অতগুলো টাকার প্রোডাক্ট কেনা আমার পক্ষে সম্ভব হয় না একভাবে। আমি অল্প অল্প করে কিনি ঠিক আছে, কিন্তু একসাথে অতগুলো আমি অর্ডার কমই দিই, কখনো এই জিনিসটা আমি করি না। আমার জিনিস থাকতে থাকতে আমি প্রোডাক্ট অর্ডার করি, তাহলে আমার সুবিধা হয়। সেটা ফেস ওয়াশ হোক, ফাউন্ডেশন হোক, কম্প্যাক্ট যাই বলি না, সবটাই সেম। তো হট করে না ওরা কী করেছে, ওটা রিটার্ন অর্ডার বলে রিটার্ন করে দিচ্ছে প্রোডাক্টটা, সেটা কিন্তু আমি করিনি। আর ওটা বারবার আমাকে অপশান দেখাচ্ছে, এটা কিন্তু সবার পক্ষেই হয়, সবাইকে ওরা সেম জিনিসই করে। ওরা কিন্তু একই দেখাচ্ছে, অ্যাটেম্প নট অ্যাটেম্প, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, এইসব কিছু দেখিয়ে যাচ্ছে। এইসবের বাইরে কিন্তু ওরা আদার্স কিছুই দেখাচ্ছে না। তো তোমরা যখনই অর্ডার করবে প্লিজ সাবধানে দেখে শুনে বুঝে অর্ডার করো, কারণ অফার যেহেতু চলছে মাইগ্লাম প্রোডাক্টে, তো প্লিজ সাবধানে অর্ডার করো, তাতে অফারটাও ক্যাচ করতে পারবে। ওরা যে, আর প্লিজ অনলাইন কেউ করো না, অফলাইন করো। আমি অফলাইনই করি, অনলাইন করি না। তো চলো, টাটা।